ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं। বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব বিজেপি শিবির। মমতা ব্যানার্জি চাননি রাষ্ট্রপতি আসুন বাংলায়, এটাকেই এজেন্ডা বানিয়ে সরব বিরোধী পক্ষ। অনুষ্ঠানস্থল থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে মিষ্টি কথায় কটাক্ষ করেন রাষ্ট্রপতি। এরপর থেকেই জল্পনা, মমতা ব্যানার্জি কি না গিয়ে ভুল করেছেন? এছাড়াও প্রকাশ্যে রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। একটা সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার, কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না দিলে হয়তো জল এতটা ঘোলা হতো না। ঘটনার পরই আসরে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। চুপ না থেকে সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है, क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপির ইনস্ট্রাকশন। কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন কবে যাবেন সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়। বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী। তিনি বিধানসভাতে যেদিনকে আমরা আদিবাসীদের চিরাচরিত ঐতিহ্যের পোশাক পাঞ্চি গলায় দিয়ে মাথায় দিয়ে আমরা ভোট দিয়েছিলাম, সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে এরা লাইন দিয়ে যশোবন্ত সিনহাকে ভোট দিয়েছিল। উনি ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিনই যন্ত্রণা বই নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে তাকে পর্যন্ত কর্মসূচি করতে সরকার দেয় না।